এবার আরজি করে নজর রাখি। আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় বিস্ফোরক অভিযোগ, ভিসেরা পরীক্ষার নমুনা নষ্টের অভিযোগ, অভয়ার পরিবারের বিস্ফোরক অভিযোগ, 3 ফরেন্সিক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, দেখো, যে অভিযোগ উঠছে সেই অভিযোগ মূলত অভয়ার বাবার পক্ষ থেকে করা হচ্ছে। কেন করা হচ্ছে? একটি চিঠিকে কেন্দ্র করে যে চিঠি পাঠানো হয়েছে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একজন এক্স কর্মী, যার নাম প্রকাশ অনিচ্ছুক অভয়ার বাবা। এবং তিনি যেটা লিখছেন, সেই এক্স কর্মী তিনি যেটা লিখছেন, অর্থাৎ প্রাক্তন কর্মী তিনি যেটা লিখছেন, সেটা বলা হচ্ছে যে ভিসেরা টেস্ট করা হয়েছিল। ভিসেরা টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট অর্থাৎ ভিসেরা টেস্টের যে নমুনা, সেই নমুনা কিন্তু ট্যাম্পারিং করা হয়েছিল, অর্থাৎ বিকৃত করে দেওয়া হয়। তারা করে 3 জনের নাম উঠে আসে। সেই 3 জনের নামও তারা অভয়ার বাবা নাম প্রকাশ অনিচ্ছুক, তারই তদন্তের বিষয়। এবং এই 3 জনের যে বিষয়টা উঠে আসছে, যে 3 জন মিলে এই যে পুরো যে নমুনা, সেই নমুনা ভিসেরা টেস্টের যে নমুনা, তারা ট্যাম্পারিং করে এই অভিযোগ করা হচ্ছে। যিনি এই প্রাক্তন কর্মী, যিনি যেমনটা এই চিঠিতে লিখছেন, এই চিঠি এখন সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও রয়েছে, যেখানে মূলত অভয়ার বাবা যেমনটা অভিযোগ করছেন, এই চিঠি তিনি লিখেছিলেন, সিবিআই এর কাছে দিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তার কাছে আসে এবং তাকে তিনি চিঠি করেন। এবং এই যে চিঠিতে যা উল্লেখ করা হয়, তার ভিত্তি করে আজকে শিয়ালদা আদালতে অভয়ার বাবা আসেন এবং অভয়ার বাবা শিয়ালদা আদালতে এসে তার যে অভিযোগ, সেই অভিযোগ তিনি জানিয়েছেন এবং আদালতের দ্বারস্থ হয়েছেন বলা চলে। এবং এখনো পর্যন্ত সেই রায় এখনো বেরোয়নি। তারা এই যে বিষয়টি আদালতের কাছে জানিয়েছেন এখনো পর্যন্ত। রুমেলা, বেশ। আরজি করে ধর্ষণ খুনে বিস্ফোরক অভিযোগ, কি বলছেন নির্যাতিতার বাবা, শুনুন। তৃণমূলের নির্দেশে এই মেয়ের যে সমস্ত স্যাম্পল কালেক্ট করা হয়েছিল পোস্টমর্টম কালীন এবং সিএফএসএল বেলগাছিতে পাঠানো হয়েছিল, সেগুলো ট্যাম্পারিং করেছে। সীমা পাউজাকে প্রথম পাঠিয়েছিলাম, সীমা পাউজার বিষয়টা তদন্ত করেনি। পরে যখন সিট গঠিত হয় তাদেরও পাঠিয়েছিলাম, কিন্তু তারাও এই বিষয়টা কোনো দেখেন। যখন আমরা চিঠি পাই, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আরো 3 জন আধিকারিকের কথা সেই চিঠিতে উল্লেখ রয়েছে। তারা কি ওখানেই কর্মরত? হ্যাঁ, তারা ওখানে কর্মরত, এখনো কর্মরত। তারা এই ধরনের কাজ করছে। এটা শুধু আজ, এটা আমার মেয়ের বেলায় না, বহুবার করেছি এরা। আজকে আদালতে আমরা প্রেয়ার করেছি যাতে সিবিআই ব্যাপারটাকে ঠিকমতো দেখে এবং এই অর্ডার নিশ্চয়ই আদালত দেবে। যে ফরেন্সিক রিপোর্ট করা হয়েছে আমার মেয়ের, সেই স্যাম্পেলটাই নষ্ট ছিল। 4 দিন ওটা খোলা জায়গায় রেখেছিল, প্রিজার্ভও করা ছিল না। নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সেগুলো পড়েছিল এবং যারা নমুনা সংগ্রহ করেছিল তাদের কোনো গ্লাভস পরা ছিল না। মানে নিয়ম মেনে কিছুই হয়নি, জেনে শুনেই নিয়ম ভঙ্গ করেছেন ওনারা, ইচ্ছাকৃত করা হয়েছে। সেই জন্য বলছে ওরা বারবার ডিএনএ কন্টামিনেশন মানে ওই ডিএনএর মধ্যে ইটবালি কিছু ছিল না, মানুষের উপস্থিতি ছিল। সেটা খতিয়ে দেখা হয়নি, পুলিশও দেখেনি, সিবিআইও দেখেনি। কেন 13 তারিখ যখন সিবিআই হবে তার ঠিক আগের মুহূর্তে পিজিটি রুম যেটা বলে ওরা, যেটা বিশ্রাম নিত, সেই রুমটা, পাশের বাথরুমটা, তার বেসিনটা, সমস্ত কিছু ভেঙে দিয়েছেন। তার সই ছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং আমার মেয়ের ডিপার্টমেন্টের 29 জন পিজিটি সেখানে সাইন করেছিল। তারা কেন করলো, কার অনুমতিতে করলো, এগুলো তো খতিয়ে দেখতে হবে। এগুলো আমাদের প্রথম থেকেই অভিযোগ ছিল। আরজি করে এই ধর্ষণ খুনে এবার বিস্ফোরক অভিযোগ। দেখুন, এই ভিসেরা পরীক্ষা অনেকগুলো ধাপে ধাপে হয়, নমুনা সংগ্রহ, সংরক্ষণ, ল্যাব টেস্ট, এবং তার যথেষ্ট আইনি মূল্য রয়েছে। যে অভিযোগ করছেন নির্যাতিতার পরিবার, তা তো ভয়ঙ্কর। কথা বলবো এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে। বিভাসবাবু, এই ভিসেরা পরীক্ষা, যার দ্বারা এই ভিসেরার রিপোর্ট তৈরি হয়, কিভাবে হয় এই প্রসেস এবং একটা তদন্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই ভিসেরা রিপোর্ট? দেখুন, একটা মানুষকে যদি কখনো পয়জন বা এই ধরনের কিছু বা কোনো কেমিক্যাল জাতীয় জিনিস থেকে তার যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে ভিসেরা রিপোর্ট খুব ইম্পর্টেন্ট এবং খুব ক্রুশিয়াল হয়ে যায়। কারণ ভিসেরাতে খাবারের পর, ইনটেকের পর বডিতে যদি ওই বিষটা থেকে যায়, সেই বিষটা অনেক ক্ষেত্রে হজম হয় না, মানে ইনজেকশন হয় না এবং ডাইজেশন হয় না, এবং তার ফলে ওটা থেকে যায়। এবং বিভিন্ন রকমের পয়জন যেহেতু ক্যাটাগরি আছে, সেজন্য তার লাইফ স্প্যানটাও বিভিন্ন রকম। তো আমাদের মেডিকেল জুরিসপ্রুডেন্সে একটা কথা বলা হয় যে ভিসেরার পোর্শনটুকু যত তাড়াতাড়ি সম্ভব ভিসেরা এক্সপার্টের কাছে পাঠানো উচিত। এবং সে যদি 72 ঘন্টা, স্পেসিফিক্যালি জেনারেলি বলা হয়, মধ্যে যদি ও দেখে, তাহলে সেক্ষেত্রে বেশ কিছু ক্যাটাগরি অফ পয়জন গুলোকে তারা ডিটেক্ট করতে পারে। ভিসেরা রিপোর্ট পয়জন ঘটিত মৃত্যু বা এই ধরনের কোন রকম যদি কন্টামিনেশন যত জিনিস হয়, সেক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে। থ্যাংক ইউ।